নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে 14ই মে। 14ই মে দেবগুরু ট্রানজিট করবে দীর্ঘ 13 মাস পরে। কেন কম বেশি আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি প্রত্যেক 13 মাস অন্তর ট্রানজিট, কিন্তু এইবার যে ট্রানজিট এরপরের ট্রানজিটটা হবে কিন্তু বৃহস্পতি অতিচারী সিস্টেমে, অতিচারী ভাবে। অতিচারীটা কেন বলছি, খুব স্পিডি ভাবে ট্রানজিট হবে। কবে হবে, কখন হবে, তার জন্য আমাদের দেশ দুনিয়া কি প্রভাব পড়বে, আমাদের রাশি চক্রের উপর কি প্রভাব পড়বে, সেটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন। এই যে 14 তারিখ রাত্রে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, তার জন্য কিন্তু সেটা থাকবে কতদিন পর্যন্ত, 18 অক্টোবর পর্যন্ত। এই অতিচারী রূপেই ট্রানজিট, এবং 19 অক্টোবর দেবগুরু বৃহস্পতি আবার কর্কটে প্রবেশ করে। তার মানে এরপর আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে। 19 অক্টোবর পর আবার ডিসেম্বর মাসের 5 তারিখে দেবগুরু বৃহস্পতি আবার, অর্থাৎ একই বছর 2025 সালে 3বার ট্রানজিট হয়ে গেল। এই যে দেবগুরু বৃহস্পতি 8 বছর এই যে মানে তীব্র গতিতে, এটাকে বলছে অতিচারী গতি। কারণ আমরা জানি শনির পরে মানে সবচেয়ে ধীর গতি প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি। এই যে 8 বছর দেবগুরু বৃহস্পতি তীব্র গতিতে যে ট্রানজিট হবে, এটাকেই বলছে অতিচারী। অর্থাৎ প্রথমে বৃষ থেকে মিথুনে, আবার মিথুন থেকে কর্কটে, আবার কর্কট থেকে আবার মিথুনে আসবে। সুতরাং এই গতিটা বলে মানে এই যে এত কুইক মুভ করছে, এই জন্য একে বলছে অতিচারী। এবং কর্কটে 2 মাস থাকার পরে দেবগুরু বৃহস্পতি আবার মিথুনে প্রবেশ করবে। গুরু যখন অতিচারী হয় তখন দেশ দুনিয়ার উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করে, এবং এক রাশিতে দীর্ঘদিন থাকলে মানে ধীরে ধীরে যখন প্রবেশ করছে তখন তার প্রভাব একরকম দিচ্ছে, মানে ভালো হোক আর মন্দ আপনার মানে খারাপটাও ধীরে ধীরে দেবে। আবার যখন খুব কুইক মুভ করবে তার প্রভাবটাও কিন্তু আপনার ক্ষেত্রে সেরকম স্পিডি দেবে। অর্থাৎ সুফল বা কুফল সবই কিন্তু আপনার স্পিডি ভাবেই দেবে। 19 অক্টোবর দেবগুরু কর্কটে প্রবেশ করবে, এবং নভেম্বর মাসে দেবগুরু কিন্তু আর বক্রিয় হবে। তাহলে আপনারা খুব ডিটেলে কিন্তু ডিসকাশনটা করে দিচ্ছি। 19 অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে মিথুন থেকে, আবার এই কর্কটেই নভেম্বর মাসে বক্রি হবে। আবার 4 ডিসেম্বর আবার দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় মিথুনে প্রবেশ করবে। তাহলে আপনাদের যে ক্লিয়ার কেন অতিচারী বললাম। এই 15ই মে থেকে 19 অক্টোবর, 15ই মে থেকে 19 অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কোথায় থাকবে, মিথুন রাশিতেই থাকবে, এই অতিচারী অবস্থাতেই থাকবে। তার জন্য শরীর স্বাস্থ্যের প্রতি বলুন, বিদ্যা বুদ্ধির প্রতি বলুন, সন্তানের প্রতি বলুন, আপনার ম্যারেজ লাইফের প্রতি, যারা অবিবাহিত হয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার ব্যাপার, পার্টনারশিপ, ব্যবসা, চাকরি, সব ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটা প্রভাব পড়বে। গুরুর এই গোচরে অশুভভাবে মানে আসি যখন, তখন তার সুফল একটু করে কমে যাবে। অর্থাৎ এই যখন এত কুইক করছে, অশুভভাবে যখন আসবে, তখন দেবগুরু বৃহস্পতির প্রভাবটা অনেকটাই শুভভাবটা কমে যাবে। কোন কোন ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাব বিস্তার করে, কোন কোন ঘরে দেবগুরু বৃহস্পতি অশুভ হয়, সেটা নিয়ে আমি কিন্তু প্রোগ্রামের মধ্যে আলোচনা করে দেব। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে যে অতিচারী রূপে যখন প্রবেশ করে মিথুন রাশিতে, আপনার রাশির ক্ষেত্রে কি হবে। সিংহ রাশি 14ই মে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সুখবর বয়ে আনবে। আপনার রাশিতে ঢাইয়া চলছে, বৃহস্পতির ট্রানজিট ঢাইয়ার প্রভাব অনেকটাই কিন্তু কমিয়ে দেবে আপনার। সুতরাং আপনাকে এই জায়গাটা আশ্বস্ত করতে পারলাম, এবং আপনি এই সময় কিন্তু আপনাকে অনেক কাজ আপনি সাকসেস পাবেন। আপনার একাদশ ভাবে, অর্থাৎ আপনার সফলতার ঘরে আপনার কিন্তু এই সময় লাভ ভাবে, যাকে বলে একাদশ ভাবটা হচ্ছে লাভের ঘর, সফলতার ঘর, সেই ঘরে আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে। অর্থাৎ মিথুন রাশি হচ্ছে আপনার একাদশ ঘর, সেখানে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার, আপনার ঢাইয়ার প্রভাব কমে যাবে। পুরানো যে ইনভেস্ট, পুরোনো যে শেয়ার, পুরোনো যে মিউচুয়াল ফান্ড, পুরোনো যে জায়গায় আপনি ইনভেস্ট করেন সেখানে আপনি সাকসেস পাবেন। ল্যান্ড প্রপার্টি যে আপনি ইনভেস্ট করে সেগুলো আপনি যে এই সময় বিক্রি করার প্ল্যান করেন সেখানে সাকসেস পাবেন। এই সময় কোনো প্রপার্টি কিনতে সেখানে আপনি সাকসেস পাবেন। এই সময় কিন্তু আপনার সোনা বলুন, রূপো বলুন, এইসব বন্ড কিনতে সেখানে আপনি সাকসেস, অর্থাৎ কিনে রেখেন সেখানে সাকসেস হচ্ছেন, এখন নতুন করে ইনভেস্ট করে সেখানে আপনি সাকসেস পাবেন।
নতুন কোনো কাজের সুযোগ আসবে, আপনার নতুন চাকরি পাবেন, আটকে থাকা অর্থ পাবেন, যে আইনি ঝামেলা চলছে, কোর্ট কেস চলছে, সেগুলো সফলতা পাবেন, আপনার বাবা মার সাথে সুসম্পর্ক তৈরি হবে, এবং আপনার যে সরকারি ঝামেলা বা আদার যে ঝামেলা সেগুলোতে আপনার অনেকটাই মুক্ত হবেন। এবং ঘরে কোনো মাঙ্গলিক কাজ হয় আপনার বা আপনার ফ্যামিলি কারো, আপনার অবিবাহিত যারা তাদের আপনার কোনো মাঙ্গলিক বাড়িতে কোনো গুড নিউজ পাবেন ফ্যামিলি কোনো মেম্বারের, এবং ফ্যামিলি কোনো আটকে দেওয়া কাজ কিন্তু এই সময় আপনার সাকসেস হবে। আপনার কিন্তু নিজের নেচারের অর্থাৎ স্বভাবের চেঞ্জ আসবে, আপনার রাগ জেদ কিন্তু বেড়ে যাবে, আপনি আননেসে রেগে যাবেন, জেদ আসবে, ইগো প্রবলেম আসবে, এবং আপনার মধ্যে কিন্তু একটা সেন্টিমেন্টাল ইস্যু, বাচ্চাদের মধ্যে সেন্টিমেন্টাল ভাব এসে যাবে, এবং আপনার ভাই বোনের সাথে বাবা মার সাথে কোনো কারণে একটু মতভেদ হলো, কিন্তু পরে সেটা আবার ঠিক হয়, বাবা মার সাথে মতভেদ হলো পরে আবার ঠিক, কিন্তু হুটাট আপনি রেগে গেলেন, বা তার সাথে দু চার দিন কথা হবে, আপনার গুরুর সাথে গুরুজন স্থানীয় লোকেদের সাথে আপনি মাঝে মাঝে একটু মতবিরোধ করে ফেললেন, বন্ধু বান্ধবের সাথে কোনো বাদ বিবাদ হলো এবং শর্ট টেম্পটেড হয়ে গেল, কথায় কথা আপনি রেগে যাবেন, বিনা কারণে রাগ হয়, মনের মধ্যে একটা ভীষণ আপনার মধ্যে ইগোইস্টিক কাজ করবে। সন্তানের কিন্তু এই সময় ভালো হবে, আপনার সন্তান যদি থেকে সন্তান যারা যথেষ্ট ভালো হবে, আপনি যে যদি সন্তান নিতে চান সেখানে আপনি সাকসেস পাবেন, সন্তানের বিদ্যা যারা ভালো হবে, সন্তানের কেরিয়ার যারা ভালো হবে, এবং এই সময় কিন্তু আপনার সন্তানের কলা সাহিত্য মিডিয়া লাইন সাকসেস পাবে, অ্যাক্টিং লাইন আপনি নিজেও সাকসেস পাবেন, এবং আপনার কিন্তু এই সময় 14 মের পরে আপনার কিন্তু আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ করবে, এবং কিন্তু এই সময় আপনার ভালো ফল নেই, এবং আপনি যদি মিডিয়া লাইনে থেকে থাকেন, আপনি যদি উকিল হয়ে থাকেন, আপনার কিন্তু এই সময় যথেষ্ট, আপনি যে বিদেশ যাত্রা, বিদেশ থেকে কোনো বিদেশের কোনো কাজ, এবং আপনার কিন্তু এই সময় বিয়ে হয়ে যাবে, আপনি অবিবাহিত বিয়ে হয়ে যেতে পারে, আপনার প্রেম হবে, প্রেমটা সাকসেস হবে, অর্থাৎ এই সময় কিন্তু আপনার এই যে বৃহস্পতির ট্রানজিট আপনার জন্য কিন্তু কোনো অংশে মানে ভালোর থেকে কোনো অংশে কমবে, আপনার ঢাইয়া চললেও ঢাইয়ার প্রভাব কিন্তু অনেকটাই কমে যাবে। কিন্তু আপনাকে একটা কথাই বলবো, আপনার ঢাইয়ের প্রভাব তো অনেকটাই আপনার মনের ইচ্ছা পূরণ হয়, কিন্তু আপনার বাচ্চাদের বৃহস্পতির সিচুয়েশনটা দেখুন, আপনি আপনার বাস্তুতে বৃহস্পতির সিচুয়েশনটা দেখুন, আপনি আপনার হাতে বৃহস্পতি, যদি এগুলো প্রত্যেকটা আপনি প্রপার সাপোর্ট পান, তাহলে আপনাকে আমি মিডিয়াতে বসেই বলছি, আপনি কিন্তু এই যে আগামী অক্টোবর পর্যন্ত 18 পর আপনার কিন্তু সময়টা যত আপনার ঢাইয়ার প্রভাব কিন্তু ততটা আপনার প্রভাব বিস্তার করবে না। এটা কিন্তু আপনাকে ওভারঅল প্রেজেন্টেশন করলো, ওভারঅল তা সত্ত্বেও বলছি 90 থেকে 95% মিলবে। আপনার ব্যক্তিগত হরোস্কোপ দেখছি না, আপনি হাতটা আমি দেখছি না, আপনার বাস্তুটা আমি দেখছি না, সুতরাং বৃহস্পতির সিচুয়েশন আপনার ব্যক্তিগত জায়গায় কি আছে সেটা যদি ভালো থাকে, তাহলে অবশ্যই এই রেজাল্ট আপনি পেতে বাধ্য। যদি আপনার বার্থ চার্টে আপনার হাতে আপনার নিজস্ব বাস্তুর জায়গায় বৃহস্পতির সিচুয়েশন ভালো থাকে, আপনি কিন্তু রেজাল্ট পাবেন। যদি ডিস্টার্ব থাকে সেটা রেক্টিফিকেশন করে নেন, তাহলে কিন্তু এই যে বৃহস্পতির সিচুয়েশন বললাম 12 রাশির ক্ষেত্রে, আপনি সেটা পেতে বাধ্য, যাতে কিন্তু সতর্কতা হবে, সতর্কতা মেনটেন করবেন, দেখবেন আগামী দিনগুলো আপনার জন্য যথেষ্ট ভালো যাবে। ভালো থাকবেন, অবশ্যই ভালো লাগলে প্রোগ্রামটা লাইক করে শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। যোগাযোগ করতে আমার বুকিং এর ফোন করে নেবেন 891097332594339601, যে কোনো জায়গা থেকে, যে কোনো ধর্মের, যে কোনো বয়সে, আর যে কোনো রাজ্য থেকে, যে কোনো দেশের বিদেশের থেকে। নমস্কার, ভালো থাকুন।